আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর। দেখেন আমার একটা ওয়াজ শুনে নেবেন, কথাটা শুনেন, দেখেন শিখতে চেষ্টা করেন। মুসলমানের ছেলে মেয়েদের এটা এখান থেকে শিখতে হবে আর কি। মনে করেন বিল ক্লিন্টনের মেয়ে জুস চেরিয়া, মনে করেন বিল ক্লিন্টনের মেয়ের নাম জুস চেরিয়া, উদাহরণটা বুঝাইতেছি। আর জর্জ ডাব্লিউ বুশের মেয়ে লু পেরিয়া। তো জুস চেরিয়া মনে করেন লু পেরিয়ার খালতো বোন লাগে। তো জুস চেরিয়াদের বাসায় লু পেরিয়া বেড়াইতে আসছে। তো লু পেরিয়া আসছে পরে লুপেডিয়া জুস চিড়িয়ার কাছে জুস চিড়িয়াতে বেড়ায়, ওদের বাসায় বেড়ায় বেড়ে চলে যখন যাবে গা, তখন জুস চিড়িয়া লুপেডিয়ারে বলতে পারে নাই যে তুই আবার আসিস, আবার আসিস, এই কথা বলতে পারে নাই। মানে বলে নাই, ভুলে তার কমতির কারণে মনে করেন বলে নাই, এই সাধনা সে করে নাই, এখনো করে নাই। মানে অনেকে ভুলের বেদনায় ভুল করার যন্ত্রণা ভোগে, অনেক মুসলমান ছেলেমেয়েরা ভোগে না, সেটি বলতেছে আর কি। তো জুস এরিয়া লুপ এরিয়ারে বলতে পারে নাই যে তুই আবার আসিস, বলে না আর কি। তো ও কিন্তু লুপ এরিয়া বিদায় নিয়ে চলে গেছে পরে জুস এরিয়া মানে এই যন্ত্রণা ভুগতেছে, লুপ এরিয়া কেন বললাম না আমি, তুই আবার আসিস কেন বললাম না, এই যন্ত্রণা ভুগতেছে। আচ্ছা, বিল ক্লিন্টনের মেয়ে জুস এরিয়ার এই যন্ত্রণা ভোগান্তি, আর মুসলমানের মোহাম্মদ করিমের মেয়ে জোলাইখার বাসায় মোহাম্মদ রহিমের মেয়ে রেখা, মনে করেন জোলাইখাদের বাসায় রেখা বেড়াইতেছে। ও ও মনে করেন ওর খালতমণি লাগে। তো জোলাইখার বাসায় রেখা আসছে, রেখাও বেড়াই বুড়ে বিদায় নিয়ে চলে যাবে গা, তখন জোলাইখাও রেখারে বলতে পারে নাই তুই আবার আসি, কথা বলে নাই, মানে বলে নাই। ওই উদাহরণটা এই মুসলমানদের উদাহরণ বলতেছি, মুসলমানের পরিবারের মধ্যে বলে নাই। তো ও ভুল, ওই যে ওই জুস এটার মতো ভুল করে বলে নাই। তো লুপ রেখা চলে গেছে গা, পরে জোলাইখা চিন্তা করতেছে আমি কেন বললাম না, রেখারে বললাম আবার আসি কেন বললাম, ওই যন্ত্রণা ভুগতেছে। আর সেখানে জোলাইখার যন্ত্রণা আর জুস এরিয়ার যন্ত্রণা এক হবে ভাই? কারণ তো ওদের যন্ত্রণা, ভুল করার যন্ত্রণা ভুগতেছে, মরার পরে হালটা কথা বলতেছি। পৃথিবীতে সংশোধন হয়তো জুস এরিয়া করতে পারবে, এদিকে জোলাইখাও করতে পারবে। জুচেরিয়া আবার যদি কয় যে যাক বলি নাই, যাক আমি গ্লাস ভাঙবো না, আমি কিছু কিছু ভাঙবো না ভাঙ্গিয়া আমি টেনশন অস্থির হবো না, করবো না, পাগলামি করবো না, কোনো পাগলামি করবো না, লুপ এরিয়া আবার আসলে পরে আমি এটা সমাধান করে নেব। এটা জুস এরিয়াও সমাধান করতে পারবো, লুপ এরিয়া জুস এরিয়া সমাধান করতে হবে, কিন্তু এটা সমাধান করতে হবে। কিন্তু ইমান না আনলে কি এই সমাধানই কাজ হবে? মরা পরে কাজ হবে না। কিন্তু জোলাইখা যদি জোলাইখার হাল হইতো, মুসলমানের মেয়ে দেখে ক্ষেত্রে যেটা, রেখা আবার আসলে ও জোলাইখা যদি মনে করে যাক আমি গ্লাস ভাঙবো না, কিছু ভাঙচুর করবো না, রেখা আবার আসলে আমি এটা ম্যানেজ করবো যে আমি এই ভুল আর করবো না, যদি জ্ঞান খাটা ফেলে এই ভুল আর করবো না, এখন কেউ আসলে পরে আমি বলে ফেলবো যে আবার আসিস, এটা বলবো, তাইলে তো আমার কোনো খারাপ লাগবে না, তাহলে তো আমার ভুলের যন্ত্রণায় ভোগ দিব না, তাহলে আমার যন্ত্রণা ভোগ দিতেছে না। আচ্ছা, এখানে জোলাইখা কিন্তু মরার তো মুসলমানের মেয়ে, ও মরার পরে তো জান্নাত যেতে পারবো। এখানে জুচেরিয়া হাল আর জোলাইখার হালকে এক হইলো না। এজন্য ভাই বিধর্মীদের আত্মীয় স্বজনের মধ্যে ভুল ত্রুটি হইতেছে, কিন্তু ওদের তো ইমানই নাই, ওদের মরার পরে হালটা জাহান্নাম, ঠিক আছে না? যদি ইমান না আনে জাহান্নাম। আর মুসলমানের ছেলেমেয়েদের এই ভুল ত্রুটি হইতেছে, আত্মীয় বাড়িতে আসলে ভুল করে, দেখেন কিন্তু মুসলমান সমাধান করছে, বিধর্মী সমাধান করছে, বুঝি কথাটা। কিন্তু মুসলমান জোলাইখা সমাধান করছে, জোলাইখা ইমান নিয়ে বলে জান্নাত যেতে পারবো, সমাধানও হইলো, ঠিক আছে না? বুঝি কথা। আমার আসটা শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।